স্যার নেটওয়ার্কের বাইরে আছে, বোঝা যায় না কিছু। স্যার ও বলতেছে যে আপনি ক্লাসটা রেকর্ড করার জন্য আর কি। কি বলছে ও? মনে হয় বলতেছে যে স্যার ক্লাস রেকর্ড করার জন্য, এমন কিছু একটা বলতেছে। এবং নেটওয়ার্কের সমস্যা, ক্লাসটা রেকর্ড করে আচ্ছা, পরে দেওয়ার জন্য। কালকে আমরা এই অঙ্কটা করছিলাম, কালকে এই অঙ্কটা করছিলাম কিনা কালকে? আরে বাবা, এটা কি করছিলাম কালকে তোমাদের, নাকি এটা না? তো তোমাদের এটা করিনি। না স্যার, এটা করেন স্যার নাই। এইটা করেন নাই। আচ্ছা, দেখাচ্ছি। স্যার গো টু আর দেন স্টেটমেন্ট ব্যবহার করে আমরা সিরিজের অঙ্ক করছিলাম কালকে। আচ্ছা, যাই হোক, কালকে আমরা যে ইফ দেন দিয়া করছিলাম না, ইফ দেন আর গো টু দিয়া, এই লজিক্যাল ইফ স্টেটমেন্ট দিয়া করছিলাম না? জি স্যার। জি স্যার, ওই দুটো করছেন। এগুলা রেকর্ডিং করার এখানে সুযোগ আছে নাকি রে? এগুলা এটার মধ্যে তো আমি আছে ওয়ার্ডে স্যার। লিখি তো, স্ক্রিনশট। হ্যাঁ, এখানে লেখা ইয়ে করার সুযোগ নাই, এখানে সেভ করে রাখার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে দেখো, লেখো একটা সিরিজ লেখো। এখান দিয়ে আমরা এবার যাই সিরিজে, যাই দেখি, লেখো। দেখো, 1 যোগ 2, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 দিয়া তো 100। লিখলাম এই সিরিজটা। দেখো, রাইট এ ফরট্রান প্রোগ্রাম, লেখো রাইট এ ফরট্রান প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। লেখা হয়েছে? জি স্যার। of the following series using do loop statement. কি লিখেছ বলো? সোহেল মিয়া এখন ঢুকছে। তানিয়া কি লিখছ বলো? Write a Fortran program to the find of the following series do loop statement. Using do loop statement, তাই না? জি স্যার। তাহলে এটা আমরা করব এখন। দেখো, এই স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা এই ডু লুপ স্টেটমেন্টটা ব্যবহার করে করব। ডু এন্ড ডু একটা, ডু কন্টিনিউ একটা।
তাহলে প্রথম আমাদের আছে কত? দেখো প্রথম আমি সাম করব, তাই না? এই যোগফলটা কি, ইয়া হবে, রিয়েল হবে না ইন্টিজার হবে বলো তো? ইন্টিজার সাম। তাহলে আমরা প্রথম ডিক্লেয়ার করে দিব কি, ইন্টিজার সাম, ইন্টিজার। দেখো আসসালামু আলাইকুম স্যার। ইকুয়াল টু কত? ব্যবহার করব ডু আর কোথায় গেল? স্যার কি লিভ নিল নাকি? ভাই ইকবাল, তোমার চেহারাটা একটু দেখবো আমি। এই জন্যই তো কই। নাক ডাকে কে? এই তো। ইকবাল, হ্যালো। এই স্যার কত পেজ করাচ্ছে কোন অধ্যায়? আমার একটু বল, আমার একটু ঢুকতে দেরি হয়েছে তো। টুয়েল ভাই ওরে নিজে বেটা, বলি এই কথাটা, ঠিক আছে? কি বলছো? এটা হচ্ছে ধারার যোগ পর গুণফল। স্যাররে বলছি জিজ্ঞাসা যে করো তুমি। এটা একটু মিসিং হয়ে গেছে, নেটে ডিস্টার্ব হয়ে মিসিং হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, আমরা কোনো অধ্যায় করতেছি না, অঙ্কের স্টেটমেন্ট হিসেবে অঙ্কটি করতেছি, তারপর তোমাদের অধ্যায় অধ্যায় যাবো, বুঝছো? কোশ্চেনটা আবার একটু দেখানো যাবে? যাবে যাবে, পরে পরে লেখো 1 প্লাস, লেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়া প্লাস 100। ওকে।
10 মিনিট পরে আবার ঢুকো কিন্তু। দেখো আমরা ওই জিনিসটার যোগফল লিখলাম, সবাই একটু লক্ষ্য করো। সবাই প্রোগ্রামটা দেখছো? জি স্যার। জি স্যার। দেখো আমরা 1 থেকে কত পর্যন্ত 100 পর্যন্ত যোগফল বের করছি। প্রথমে আমাদের সাম ইকুয়াল টু, সামটাকে ইন্টিজার বললাম, সাম নরমালি সামটা কি রিয়েল না? জি স্যার। সামটা কি রিয়েল তো নাকি? তোমরা কম ক্যামেরা গুলি অন করে রাখো, মানে তোমাকে লইয়া আমার আর মত দশ করে না। তোমরা আসো না না আসো এটাও আমি বুঝি না, বুঝছো? সবাই আছে, ক্যামেরা গুলি অন সবাই করে রাখো। থাকে। না না ক্যামেরা অন করে রাখো, ওই বুঝা টুজার দরকার নেই, তোমরা ক্যামেরা অন করে রাখো। আর যে ক্যামেরা অন করবে না সে ওই একবার বাইরে যাও, এটাই ভালো। আচ্ছা ক্যামেরা অন থাকলে তো আমি বুঝি না। আচ্ছা দেখো প্রথমে আমরা এখানে ডু স্টেটমেন্টের স্ট্রাকচারটা ব্যবহার করলাম। ডু দিয়া স্টেটমেন্ট লেভেল, তোমাদের স্ট্রাকচারটা কি লিখছিলাম? স্টেটমেন্ট লেভেল লিখছিলাম। জি স্যার। নাইমা বলো। স্যার। নাইমাকে বলছি, যাকে বলি সে জি স্যার। উত্তর দিও। নাইমা বলো কি লিখছো? ডু স্টেটমেন্ট স্ট্রাকচারটা কি লিখছো? স্যার বুঝি নাই। ডু স্টেটমেন্টের স্ট্রাকচারটা কি লিখছো? ডু স্টেটমেন্ট। স্যার ডু এলসিভি ইকুয়াল স্টার্ট কমা স্টপ তারপর কমা স্টেপ স্টেটমেন্ট। ডু দিয়া স্টেটমেন্ট লেভেল, কথা লে আসলে এসটি দিয়া স্টেটমেন্ট লেভেল দিছিলাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপর লিখছি লুপ কন্ট্রোল ভেরিয়েবল, লিখছিলাম লুপ কন্ট্রোল ভেরিয়েবল এলসিবি। জি স্যার। জি স্যার। এটা হলো লুপ কন্ট্রোল ভেরিয়েবল, বুঝছো? তারপর লেখা ছিল স্টার্ট, এরপরে লেখা ছিল কি তোমাদের? স্টপ। 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 এরপরে স্টেপ। স্টপ ছিল না? জি স্যার। জি স্যার। এরপর ছিল কি? স্টেপ। স্টেপ, তাই না? দেখো এই যে অঙ্কটা 100 থেকে 1 থেকে 100 বলতে আমরা এটাকে যদি আমরা যোগ করি তাহলে এই যে প্রথম যোগফলটা ইন্টিজার, এই জন্য আমরা ইন্টিজার সাম ডিক্লেয়ার করে দিলাম সাম ইকুয়াল টু 0। প্রথম হাতে নিলাম সাম ইকুয়াল টু 0। এইটুকু হলো লুপ কন্ট্রোল ভেরিয়েবল। এই যে আমি ব্লক করে দিছি এর মধ্যে করবে। প্রথম কে এর মানটা কত? 1 নিল, 1 নিয়া সামের মান 0। উপরে দেখো সামের মান 0, সাম প্লাস কত 0 প্লাস 1 যোগ হলো। তারপর আবার কত কন্টিনিউ যাবে? 12 কন্টিনিউ। 12 কন্টিনিউ মানে এই 12, এই যে স্টেটমেন্ট লেভেল, এই কন্টিনিউর আগে যে 12টা আছে ডু বরাবর দেখো কন্টিনিউটা লেখা আছে, ডু বরাবর কন্টিনিউ। আর প্রিন্ট ইন এগুলো একটু সরাই টরে দাও, কোনো অসুবিধা নাই, এগুলো একটু সরাই লিখবা। তো এখান থেকে এই ডু বরাবর কন্টিনিউ থাকবে। তো তোমাদের দেখো
প্রথম কে এর মান 1 নিল, 1 যোগ হলো, আবার কন্টিনিউ, কে এর মান 2, স্টার্ট শুরু হয়েছে কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 100 কে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। এই লুপ, এই যে আমি ব্লক করে দিছি, দেখতে পাচ্ছ ব্লক করছি, জি স্যার। এই যে ব্লক করছি, একটু দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা এই যায়। ব্লকটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ঘুরবে, কত পর্যন্ত যাবে এর মানটা, 100 পর্যন্ত, এর মান 100 পর্যন্ত ঘুরতে থাকবে, কিন্তু এর মধ্যে ঘুরতে থাকবে। যখন 101 হয়ে গেল বাইরে চলে যাবে, লুপের নিচে চলে এসে প্রিন্ট স্টার সাম ইকুয়াল, দেখো সাম দিয়ে ইকুয়াল দিছি, এই যে এইটুক লেখা, এইটুক দেখো উপরে একটা দুইটা ইয়া আছে, কমার মতো আছে, উপরে আছে, দেখছো সামের উপরে ডান পাশে এবং বাম পাশে উপরে দুইটা কমা আছে, আছে? জি স্যার, জি স্যার। এটাকে বলা হয় কোটেশন, বুঝছো? এটাকে বলা হয় কোটেশন। এই কোটেশন। কোটেশনের ভিতরে যা কিছু লেখা হয় কম্পিউটার সেটাকে বোবার মতো প্রিন্ট করে। স্যার এখানে যে সামটা লিখছেন এসইউএম, এটা ইউআরএম কি বড় হাতের হবে না স্যার? এই সামটা কি কম্পিউটার পড়ে না, বুঝছো? এটা তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, স্মল লিখতে পারো, ক্যাপিটাল লিখতে পারো, যা খুশি, কিন্তু এই সামটা যেটা পরবর্তী সাম আছে, এটা ওই যে কোডিং এর সাম। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইখানে কত করে ডিফারেন্স করছিল, 1 করে জি না? স্যার। এই জন্য আমরা দেখো স্টার্ট হলো 1 দিয়া, শেষ হলো 100 তে, আর স্টেপ হলো কত, 1। 1 ওয়ান। স্টেপ হলো 1, বুঝছো? স্টেপ হলো কত, 1, জি স্যার। স্টেপ হলো 1। এখন আমরা এরপরে যদি এটার মধ্যে যদি আমরা 2 করে ডিফারেন্স দেই, এই অঙ্কটার পরে দেখো এটা লেখা হয়েছে, সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার, লেখা হয়। এটা লেখা হয়েছে তো সবার, না? এখন আরেকটা অঙ্ক লিখে আমরা এখানে কত, এই যে 2 আছে না, 2 জি। স্টেপ 2 3 করে 2 করে দিয়ে দেই, তাহলে একের পর কত লিখতে হবে? একের পরিবর্তে 3 এখানে স্যার। 2 লিখবো। দেখো এখানে 1 যোগ 3 যোগ 5 5 5 7 7 যোগ, তারপর কত ডট ডট দিয়া যদি আমি দিয়ে দিই কত, 99 প্লাস 99, তাহলে আমার কোন জায়গায় তো তানিয়া বলো, চেঞ্জটা কোন জায়গা হবে? একটা জায়গায় শুধু চেঞ্জ হবে, সেই জায়গাটা কোনটা? k is equal to 199 1. 99 1 হবে। 2 হবে স্টেপ স্যার। কত, স্টেপ দেখো তো স্টেপ কত, So then এখানে স্টেপ কত, 199 2 হবে স্যার, তো কমা 2 হবে, different সবাই বুঝতে পারছো? কমা 2 হবে, এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটুকু লিখে বলো, এটার জন্য এটা উপরেটা লিখে বলো। এখানে শুধু 100 জায়গায় 99 লেখো, আর এই 1 এর জায়গায় 2 লেখো। 100 জায়গায় 99, 1 এর জায়গায় 2। স্যার আমরা তো স্যার এটা 2 স্টেটমেন্ট করতেছি না। হ্যাঁ, 2 স্টেটমেন্ট দিয়ে করতেছি। এক্সাম দিয়ে এটা লেখা শেষ করো, শুধু 100 জায়গায় 99 আর 1 এর জায়গায় 2 লিখে শেষ করো এটা। তন্ময় নাই, তন্ময় আবার বেরিয়ে গেছে নাকি? কিরে লেখা হইছে? জি স্যার, লেখা হয়েছে। স্যার। জি স্যার। লেখা হইছে তাই না? এটা একটু বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি
একটু ক্লিয়ার হয়েছে কিনা? কারো সমস্যা আছে এটুকের মধ্যে? না স্যার এইটুকু। আচ্ছা, এরপরের কাহিনী হলো কি, দ্বিতীয়টা যদি আমরা এবার লেখো 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2, ওয়ান বাই থ্রি 1/99। কোশ্চেনটা কি বলছে? 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট ডট দিয়ে 1/100। দেখো 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে 1/100। তা এটা 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 কি হবে বলো তো? এটার ইয়েটা কি হবে? এটা রিয়েল নাম্বার এটা স্যার, হবে রিয়েল। এটা কি রিয়েল হবে না? এটা রিয়েল সাম। রিয়েল যদি হয়, দেখো রিয়েল যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথম এটাকে ডিফাইন করে নেব। সাম কি আর ডিফাইন করা লাগবে? ডিক্লেয়ার করার দরকার নেই। সামটা হবে কি? না, সাম ইকুয়াল টু 0 সাম ইকুয়াল টু লিখবো 0.0, তাই না? জি স্যার। জি স্যার। সাম ইকুয়াল টু 0.0, তারপর কি লিখবো? 2 নাকি 2, তারপর স্টেটমেন্ট লেভেল দিয়ে দিলাম 14, এটা দিয়ে দিলাম আর ইকুয়াল টু কত? 1, ইকুয়াল টু 1, 100। স্টেপ কত করে? স্টেপ 1 না দিলেও চলে, বুঝছো? খেয়াল রাখো, আগে কিন্তু স্টেপ 1 দিছি। স্টেপ 1 জি দেওয়া স্যার, লাগে ওয়ান না। না দিলেও হয়। তাহলে স্টেপ 1 না দিলে সবচেয়ে বেটার, বুঝছো? এরপর আমরা আসবে কত দেখো, টু সাম সাম ইকুয়াল টু সাম প্লাস 1.0 প্লাস কে, রিয়েল কে, রিয়েল দিয়ে কত? কে। কে। তারপর হচ্ছে কত তোমার? কন্টিনিউ কন্টিনিউ। এরপর কত? প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল সাম, তারপর স্টপ দেখো এখানে
দেখো এই বরাবর আমার লেভেল নাম্বার কত দিতে হবে? 14। 14। একটু দেখো তো লেভেল নাম্বারটা কত, কাল জানিয়া তো গত ক্লাসে ছিল না, লেভেল নাম্বারটা কত করতে কত করের মধ্যে হয়? জানি না তো স্যার। 1 থেকে 5 নম্বর ঘরের মধ্যে লিখতে হয় লেভেল নাম্বার, তাই না? জি স্যার। জি স্যার। কালকে আমরা এটা করছিলাম। ইমরান ছিল তো জি নাকি? স্যার, করছেন এগুলা। জি স্যার ছিলাম। আর সি লিখতে হয় কয় নম্বর কলামে? স্যার 1 নাম্বার কলম। 1 নম্বর কলামে। আর কন্টিনিউশন লেভেলটা কত নাম্বার? স্যার 6 নাম্বার। স্যার 6 নাম্বার। নাম্বার থেকে স্যার। আর কোডিং লিখতে হয় কয় নম্বরের মধ্যে স্টেটমেন্ট গুলি? 7 থেকে শেষ পর্যন্ত। 7 থেকে 72 মধ্যে, 7 থেকে 72 নম্বর 7 কলামে থেকে লিখতে 72, হবে। মোট 63। তোমার ইগনিশন ফিল্ড, তাই না? তো কন্টিনিউশন। আমাদের এই যে আমি ব্লক, জি স্যার। এই যে ব্লক লেখা করি, যে ব্লক, এই যে ব্লক করা আছে, তাই না? এই লেখাগুলি সবসময় থাকবে কত ঘরের মধ্যে? 7 থেকে 72 এর মধ্যে। 72 এর মধ্যে। আর এই যে লেভেল নাম্বারটা আছে 14, এই 14টা থাকবে 1 থেকে 5 এর মধ্যে, তাই না? আচ্ছা জি স্যার। জি স্যার। দেখো, এই যে আমরা এখানে যে লেভেল নাম্বার এটা যা দিছি, লুপ, এই যে ডুর পরে যে স্টেটমেন্ট লেভেল যেটা দিছি, সেটাই কিন্তু কন্টিনিউশনে আগে দিয়ে আছে। কি পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখন যদি এখানে থাকতো এই যে অঙ্কটার মধ্যে এটা যদি কত হইতো, 100 না হয়ে যদি n হইতো, তাহলে আমার কি চেঞ্জ হইতো? ওই 100 জায়গায় এন কে নিতাম। বলতে পারো? একজন বলবা যে স্যার স্যার রিড করে নিতে হবে এন। নাইমা বলো তো এখানে কি অ্যাড করতে হইতো? স্যার ওই যে রিড করে আন। এখানে আমরা একটু বাড়তি কাজ করতাম কি, দেখো এখানে আমরা রিড করতাম, এই যে এখানে, হ্যাঁ, এই যে রিড আর রিড স্কয়ার কত, রিড স্কয়ার এন, রিড স্কয়ার এন লিখে এখানে কি দিতাম? এখানে বলো তো, এখানে এন। এখানে কি দিতাম? এন দিতাম স্যার। এন স্যার। এই টপারটা হইতো আমাদের শুধু এটুক নাকি? জি স্যার। টপারটা হইতো শুধুমাত্র এটুক। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এইবার তোমরা একটু বই খোলো তো, মনে বই খোলো তো দেখি, বই, সবাই বই খোলো। বলছি পেজ পরে তোমাদের পেজ নাম্বার হলো 241, পেজে দাও। স্যার ম্যাথটা বলেন। 1 + 3 + 5 + 99। পাইছো ধরছো সবাই? চ্যাপ্টার সিরিজ প্রোগ্রাম চ্যাপ্টার 7। জি স্যার। জি স্যার, পাইছি স্যার। পাইছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 1 নম্বরটা কি পারা যাবে? এখন দেখো তো 1 নম্বর অঙ্কটা। আমাদের 248 পেজ। 248 নাকি তোমাদের আবার? জি স্যার। তাহলে দেখো তো 1 নম্বর কি লেখা আছে? 1 ইমরান বলো 1 নম্বর + 3 কি লেখা আছে? স্যার 1 + 3 + 5 + ... +99। এটা কি এটা করছি আমরা, এখন করছি। লেভেল নাম্বারটা কত দিছে? এখানে লেভেল নাম্বারটা তো 7 দিছে, তোমরা এটাকে 17 বানিয়ে দাও। 8টাকে 17 বানিয়ে দাও। আর আমরা দিছিলাম কে, বেটা দিছে আই। স্যার এই লেভেল নাম্বার স্যার কাহিনীটাই স্যার বুঝি না। স্যার এক জায়গায় 17, এক জায়গায় 12। স্যার লেভেল নাম্বারের কাহিনীটাই তো স্যার বুঝি না। লেভেল নাম্বারটা ইচ্ছা মতো তোমরা 2 ইচ্ছা মতো ডিজিটের দিবা, দিলেই 2 ডিজিটের লেভেল নাম্বার দিবা সব সময়। এটি স্যার ইচ্ছা মতো। এটা কি তুমি যদি এখানে 17 দাও, কন্টিনিউ আগেও 17 হবে। আমি দিছি কত? 14। কন্টিনিউ আগে 14। কি জি স্যার। বুঝছো? স্যার লেভেল নাম্বারটা কি স্যার 5 ডিজিটের হাইস্ট দেওয়া যাবে? হ্যাঁ, 5 ডিজিটের হাইস্ট দাও। তোমরা 2 ডিজিট অথবা 3 ডিজিটের দিবা। এর বেশি দিতে গেলে বিশ্রী দেখা যায়, বুঝছো? এই যে দেখো আমি 14 দিছি না লেভেল নাম্বার, এখানে যে অঙ্কটা করলাম। জি স্যার। জি স্যার। জি স্যার।
এটাকে যদি আমি এখানে 200 দেই, দেখো 14 জায়গায় যদি আমি 200 করি, তাহলে কোন জায়গায় 200 করতে হবে? 14 জায়গায় এখানেও 200 করতে হবে। এবার বুঝতে পারছো কাহিনী? স্যার এটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? লেভেল নাম্বারটা ইচ্ছা মতো, হ্যাঁ, ফরম্যাট লেভেল নাম্বার ইচ্ছা মতো। তাহলে 1 বোঝা গেল, 2 1 যোগ 2 যোগ 3 যোগ প্লাস ডট ডট দিয়ে এটা রেজিস্টার করতে হবে নাকি? জি স্যার, রেজিস্টার। কি রে, দেখো তো ইন্টিজার সাম রেজিস্টার এন্ড সাম, জি স্যার হ্যাঁ ক্লিয়ার হইছে? জি, স্যার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার পারবো স্যার। এটা আচ্ছা, তারপরে আছে তারপরে আছে কি 1 স্কয়ার। এখানে কি পরিবর্তন হবে কইতে পারো? শুধু এখানে দেখো, এই যে আমি এটাকে একটু তোমাদের এটাকে মুছে ফেলে, এটুকু করে মুছে ফেলে আমি কি কি করতে হবে দেখো, রেজিস্টার এত এখানে এন্ড এখানে কত কে কে দিয়া ডাবল স্টার কত 2 স্যার। 2, দেখো কে দিয়া ডাবল স্টার 2, আর এখানে ইন্টিজার সাম লিখে দিতে হবে নাকি? জি স্যার। ইন্টিজার সাম, ইন্টিজার সাম, লক্ষ্য করো ইন্টিজার সাম লিখতে হবে। এই যে অঙ্কটা হয়ে গেল কিনা দেখো তো। আর এখানে এই যে এটুকু স্যার ওই যে সাম ইকুয়াল টু 0.0 এখানে 0 হবে। এই যে আমি 0 করে দিছি না? জি স্যার। কিরে বুঝা গেল? জি স্যার, বুঝতে আরো পারছি। প্রশ্ন আছে? জি স্যার। না স্যার। আচ্ছা, নাইমা আছে? ঠিক আছে নাইমা। স্যার বুঝছি আচ্ছা, এবার কিউব থাকলে কি করতে হবে? এখানে শুধু কিউব দিতে হবে নাকি? পরেরটা দেখো স্যার। কিউব আছে না? জি স্যার, কিউব থাকলে জি, স্যার। এখানে কি দিতে হবে? 3। কিউব। তাহলে 1 2 3 4 বুঝা গেল নাকি? জি স্যার কি ওরে বেটা, এটা পড়াই না। এই স্টার তোমাকে আগে প্রথম লিখে দিছিলাম। তোমরা এই শুধু রিড স্টার দাও, রিড স্টার, শুধু রিড স্টার, বুঝছো? এটা স্টার দিবা, এটা স্টারটা বিনা ডান পাশে, ডান পাশে দিয়ে আছে, পাইছো? জি স্যার। স্যার এইখানে প্রোগ্রামগুলো লিখছে কোনটা আচ্ছা, এবার সবগুলা পৃষ্ঠা ছোট উল্টাও। হাতে লিখছে আর কোনটা বড় হাতে লিখছে? সব ক্যাপিটাল লেটার লিখবা, সব ক্যাপিটাল লেটার, নট স্মল লেটার, বুঝছো? আচ্ছা। 3 প্লাস ডট ডট দিয়ে কত বুঝতে আছে? 19 পর্যন্ত আছে কিনা? কিরে তানিয়া, জি স্যার, আছে তো। এটার নিচে কি লেখা যায়? 3 পাওয়ার, এটার নিচে দিয়ে লেখা যায় না 3 পাওয়ার 0 প্লাস 3 পাওয়ার 1 প্লাস 3 পাওয়ার 2 প্লাস 3 পাওয়ার 3 প্লাস ডট ডট দিয়ে 3 পাওয়ার 19। জি স্যার। 3 টু দি পাওয়ার 0 মানে কি 1 না? জি স্যার। তাহলে এখানে পরিবর্তনটা কি হবে বলো তো? পরিবর্তনটা কি হবে? তাহলে ডাবল স্টার। এখানে কি হবে? কে এর মান 3 কত ডাবল থেকে শুরু হবে বলো তো? কে এর মান কত থেকে শুরু হবে? 0 থেকে কে এর মান 0 থেকে কত পর্যন্ত যাবে? 19 পর্যন্ত। 19। স্যার 19। আর এখানে পরিবর্তনটা হবে কি? 3 ডাবল স্টার কে। 3 পাওয়ার কি হবে? 3 ডাবল স্টার কে। 3 ডাবল স্টার কে। কি দেখছো আমি লিখতে? বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। দেখো, একটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনেকগুলো জিনিস, একই নিয়মে অনেকগুলো জিনিস করা যায়। তোমরা একটাকে ভালো করে বোঝার চেষ্টা করবা, বুঝছো? জি স্যার। তাহলে দেখবা যে আস্তে আস্তে ভালো। আজকে যে আমরা দুই স্টেটমেন্টের সাহায্যে করলাম যে অপরি, কি বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক আছে, দেখো এই আরেকটা অঙ্ক আছে 100 স্কয়ার প্লাস 99 স্কয়ার, এরকম আছে না? জি। তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে কত 100 স্কয়ার, তারপর 99 স্কয়ার ইয়া পর্যন্ত নাকি? জি। এখানে আমাদের রিড তো আর করা লাগবে না। রিড করা লাগবে? রিড তো নাই। না স্যার, রিড করা লাগবে না। না স্যার, রিড করা লাগবে না। রিডটা বাদ দিয়ে দিলাম।
তারপর সামটা কি ইন্টিজার, ঠিক আছে। তারপর এখানে কত 100 থেকে শুরু হবে, 100 থেকে শুরু হয়ে তোমার যাবে -1 পর্যন্ত। -1 পর্যন্ত। এখানে 100 থেকে শুরু হয়ে কত -1 পর্যন্ত যাবে। স্টেপ -1, 100 থেকে শুরু করে কমতে থাকবে, এক এক করে কমতে থাকবে, তাই না? জি। আর এখানে একটা জি, আমরা স্যার। একটা দিয়ে দিব, আমরা এখানে দিতে পারি এম দিছে, আমরা দিয়ে দিতে পারি, তোমার এমও দিতে পারো, এম দিতে পারো, কে দিতে পারো, আমরা জে দিয়ে দিই। জে ইকুয়াল টু কত 1, জে ইকুয়াল টু 1 দিলাম। এখানে একটু এখানে কাহিনীটা করবে কি, জে স্টার, তারপর কি কে, কে ডাবল স্টার কত 2 2, কে ডাবল স্টার 2। যদি তুমি এখানে একটা ব্র্যাকেট দাও দিতে পারো, কে ডাবল স্টার 2। এবার দেখো এরপরে দিতে হবে কি জানো, এম এর জে ইকুয়াল টু কি দিতে হবে এখানে, -j, জে ইকুয়াল টু মাইনাস -j, জে ইকুয়াল মাইনাস জে। তাহলে জে এর মান একবার হবে প্লাস, একবার হবে মাইনাস, আর বাকি সব ঠিক আছে। দেখো তো কত দিয়ে শুরু হলো, 100 দিয়ে শুরু হলো, একই শেষ। প্রথম কত 1 করে জি, কমতে স্যার। থাকবে, কে এর মান কত করে কমতে থাকবে, আরে 1 করে কমতে থাকে বেটা, এই জন্য তো -1 দিচ্ছি, দেখো না 1 করে কমে না, স্টেপ কত 1 করে কমতে থাকে, -1 না। জি স্যার। 100 থেকে শুরু হয়ে একই পর্যন্ত যাবে, লাস্টে পরটা -1 এর পাওয়ার স্কয়ার আছে। এটাকে লেখা হয় কিভাবে জানো, তোমাদের কালকে এই টেবিল লিখছি, দেখো 1 * x² প্লাস -1 * 99² প্লাস +1 * 98 স্কয়ার, এরকম লিখছিলাম না গত ক্লাসে একটা অঙ্ক। জি জি, স্যার। স্যার। গত ক্লাসের অঙ্কটা ওদের কাছে একটু ইয়ে করে দিও, তানিয়া কাছে। তানিয়া তো ছিল না, ও তো শপিং করতে গেছে, শপিং। একদিন শপিং করতে গেলে যে স্যার আমিও ছিলাম না স্যার। যারা ছিল না তাদের কাছ থেকে, ওদের কাছ থেকে একটু এটা প্রিন্ট আউট নিয়ে নিও। এখানে এই আচ্ছা, লেখাটা, স্যার। এই লেখাটা একটু, এই যে প্লাস মাইনাস দিতে হবে, তোমরা একটু লেখো, এই লেখাটা একটু লেখালো, আমি বলছি লেখো 1 * x², 1 ব্র্যাকেটের মধ্যে, 1 ব্র্যাকেটের মধ্যে দাও, x² ব্র্যাকেটের মধ্যে দাও, তারপর +1 -1 ব্র্যাকেটের মধ্যে দাও, আবার 99² ব্র্যাকেটের মধ্যে দাও, তারপর আবার +1 ব্র্যাকেটের মধ্যে দাও, 98² ব্র্যাকেটের মধ্যে দাও, তারপর +-1 ব্র্যাকেটের মধ্যে, এইভাবে একবার প্লাস একবার মাইনাস, যে মানটা একবার প্লাস হবে একবার মাইনাস হয়ে যাবে নাকি, মাইনাস হবে। তাহলে হয় বুঝছো তো, 6 বোঝা গেছে, দাগ দাও, এগুলো দাগ দিয়ে দিও। 7 তো আমরা করাইছিলাম কিছুক্ষণ আগে, 1 এখানে স্টেপ হবে কত করে, স্টেপ 1 করে কম স্টেপ কত বেশি করে রে, 1 করে স্যার। এখানে স্টেপ এই যে দেখো 7 নম্বর স্টেপ 2 করে, এর মানটা 2 করে পারবে। তো আজকে এগুলা তোমরা এই দেখো, এই 7 নম্বর করবা, তারপর হচ্ছে 10 নম্বর, 7 নম্বর 10 নম্বর, এরপরে এগুলো চেষ্টা করবা 7 10 11 12, এই 7 10 11 12 15, 7 10 স্যার 11 12 7 15 নাম 17, স্যার এই যে এগুলা 7 চেষ্টা নাম্বারটার করবা। মধ্যে তোমাদের 7 নাম্বার 7 নম্বরটা কি, স্যার 7 নাম্বার না স্যার 6 নাম্বারটার মধ্যে স্যার স্টার্ট স্টপ আর এই স্যার স্টেপ আছে, তাহলে তো স্যার এখানে লাস্টে স্যার 1 হবে না, স্টেপ কত, স্যার স্টেপ 1 করে হচ্ছে না, স্টেপ -1 করে কমতেছে না মা, দেখো তো -1 করে কমতেছে, 100 এর পর 99 না, কমতেছে না, বাড়তেছে নাকি, বাড়লেছে না +1, স্যার তো কমতেছে স্টপ স্যার, তো এখানে আছে। -1। আচ্ছা স্যার স্টপ মানে বুঝছি। শেষ, আর স্টেপ মানে কমা, বুঝছো, জি স্যার। কত করে কমে বা বাড়ে, ইনক্রিমেন্ট বা ডিক্রিজিং বা ইনক্রিজিং, ইট উইল স্টেপ। কি ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, এই আমি যে অঙ্কগুলি বলছি
7 9 তারপর 10 11 12 15 17 তারপর 17 তারপর হলো 19 তারপর হলো 22 তারপর হলো তোমার 27 ডাক দাও 27 লিখে নাও 27 তারপর 31 তারপর 33 তারপর হলো তোমার 39 39 তারপর হচ্ছে 41 এই কটা অঙ্ক তোমাদেরকে দিলাম তোমরা আগামী ক্লাসে বলবা যে স্যার এই অঙ্কটি আমরা এই নম্বরে দিছেন এটা পারি না বুঝছো তো আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের খোদা হাফেজ সবাই স্যার নাম্বারগুলো আরেকবার বলেন না। আল্লাহ আমি আবার মুখস্থ বলবো কেমনে এই আবার বলো তো কে লেখছো স্যার বলতেছি বলো 2 3 4 6 7 কি? বাকিটা বলো না কেন 7 এর পর 9। ধুর ওরা। স্যার ওদের কারোর সাথে আমার মিলবে না আপনি ছাড়া। আরে বাবা আমি 7 থেকে বলছি শোনো 7 বলছি 7 9 10 11 7 12 9 15 10 17 12 15 তারপরে 17 19 22 তারপর 27 তারপরে হলো তোমার 31 31 33 30 এর পরে 31 31 33 তারপর 39 31 তারপর 39 39 41 41 এই পর্যন্ত ছিল তো আচ্ছা ঠিক স্যার। আছে খোদা হাফেজ সবাইকে খোদা হাফেজ আজকের মতো আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। এই শোনো ওয়ালাইকুম আসসালাম ক্লাসগুলি মিসদের কিন্তু যারা মিস দিচ্ছে আজকে কিছুই বুঝবে না তাহলে আমার দোষ হবে না তাদের দোষ হবে বলো তো এবার তাদের দোষ স্যার দোষ তো তাদের। এখন তোমরা কি আজকের ক্লাস বুঝতে পারছো জি স্যার জি স্যার। স্যার তাহলে এরকম কিন্তু আমাকে না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করবা কারণ আমরা সুযোগ পাইছি লেখা দেখানোর মতো এই জিনিসটা আগে আমার জানা ছিল না এখন অনেকটা শিখলাম বুঝছো জি স্যার আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম।